ক্ষুধার সময় পছন্দসই রেস্টুরেন্ট খুঁজে না পেলে তখন আসলে খুব রাগ লাগে। তো কিছুদিন আগেই আমরা নামি আইল্যান্ড গিয়েছিলাম, আপনারা হয়তো অনেকেই সেই ভিডিওটা দেখেছেন। ওই দিন রাতে আমরা ভেবেছিলাম যে হোটেলের আশেপাশে কোনো রেস্টুরেন্টে খাবো। যে রেস্টুরেন্টটা আমরা ঠিক করে রেখেছিলাম ওইখানে গিয়ে দেখি যে অলরেডি বন্ধ হয়ে গেছে, কারণ এখানে মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যেই রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যায়। তো হঠাৎ করে এই ইতালিয়ান রেস্টুরেন্টটা চোখে পড়লো, ভাবলাম যে এখানেই নেমে কিছু খেয়ে নেই, পরে দেখা যাবে এটাও বন্ধ হয়ে গেছে। এই রেস্টুরেন্টে ঢুকেই মনটা খুব ভালো হয়ে গেছে, কারণ ওদের ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। খুব জাঁকজমক কিছু না, একদম সিম্পল, বাট দেখতে খুব ভালো লেগেছে। পরিবেশটাও একদম ঠান্ডা নীরব ছিল, আর সবচেয়ে ভালো লেগেছে তাদের বিহেভিয়ার। তো পিৎজা সেট মেনু এবং সেই সাথে স্যুপ, স্যালাড এগুলো অর্ডার করেছি, আর সেই সাথে ওরা একটা কমপ্লিমেন্টারি ব্রেড দিয়েছিল। ব্রেডটা খুবই মজার ছিল। সারাদিন বৃষ্টিতে ভিজে প্রচন্ড ঠান্ডা লাগছিল, গলায় একটু একটু কাশি হচ্ছিল। ওরা স্যুপ এবং ড্রিঙ্কস আগেই সার্ভ করে দিয়েছে। এই ঠান্ডার মধ্যে গরম গরম স্যুপ খেতে প্রচন্ড ভালো লাগছিল, মনটা একদম রিফ্রেশ হয়ে গেছে। স্যুপ খেতে খেতেই এর মধ্যে আমাদের খাবারগুলো চলে এসেছে। স্যুপ খেয়েই দেখা গিয়েছে যে আমাদের 3 ভাগের 1 ভাগ পেট ভরে গেছে, বাকি খাবার কিভাবে খাবো। আর এই সেট মেনুটা নিয়ে আসলে আমাদের খুব একটা বেশি এক্সপেকটেশন ছিল না, ভেবেছিলাম যে হয়তো অ্যাভারেজ, কিন্তু মুখে দেওয়ার পরে দেখলাম যে খুবই দারুণ একটা আইটেম। এটার নাম কি ছিল আমার এক্স্যাক্টলি মনে নেই, খুবই ইউনিক একটা নাম ছিল। এই সেট মেনুটা আমরা ভীষণ মজা করে খেয়েছি, এবং সেট মেনু খাওয়ার পরে আসলে পিৎজা খাওয়ার জন্য আমাদের পেটে একদমই জায়গা ছিল না। ভাবলাম যে পার্সেল করে নিয়ে যাই, যদি রাতে হোটেলে ক্ষুধা লাগে তখন খাবো। আর খাবার দাবারের ক্ষেত্রে আমি একদমই চুজি না, আমি ভীষণ ফুডি। যে কোনো ধরনের খাবার খেতে আমি খুব পছন্দ করি, এবং যে কোনো নতুন রেস্টুরেন্ট হোক, নতুন দেশ হোক, যাই হোক না কেন, আমাকে খাবার দিলেই আমি সেটা খুব মজা করে তৃপ্তির সাথে খেয়ে নিই। যার জন্য আমার আসলে যে কোনো খাবার খেতেই কোনো প্রবলেম হয় না, যদি সেটা হালাল ফুড হয় সেই ক্ষেত্রে। আর আমার নতুন নতুন খাবার এক্সপেরিমেন্ট করতে খুবই ভালো লাগে। আমি জানি না আমার কেন সব খাবার এত মজা লাগে, এবং আমি খাবার নিয়ে কখনো কোনো কমপ্লেনও করি না যে মজা হয় নাই বা এটা হয়েছে ওইটা হয়েছে। আর আমাদের বাঙালিদের জন্য আসলে যে কোনো স্পেশাল অকেশন মানেই প্রচুর খাওয়া দাওয়া, এটা আমাদের হাজার হাজার বছরের ঐতিহ্য। তো নিজের ঐতিহ্যকে কিভাবে ভুলে যায় বলেন। বের হয়ে ভেবেছিলাম আমরা কিছুক্ষণ ঘুরবো, কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আর রাস্তাঘাট একদম কুয়াশাচ্ছন্ন ছিল, অন্ধকার, কিচ্ছুই দেখা যাচ্ছিল না। যার কারণে ভাবলাম যে একটু রিস্কি হয়ে যায়, সেজন্য আমরা হোটেলেই ফিরে গেলাম। তো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।